ওয়েলকাম টু এক্সপার্ট ডিশওয়াশ মাই কিচেন। সাথে আছে আমি তাসরিফা মোহনা। মাই কিচেন মানেই হচ্ছে চটজলদি রেসিপি, কম সময়ে এবং খুব মজাদার রান্না। আর সেরকমই মজাদার রান্না নিয়ে আজকে আমাদের সঙ্গে আছেন, একই সঙ্গে পেশায় তিনি একজন শিক্ষিকা এবং নেশায় তিনি একজন রাঁধুনি, আমিনা বেগম মিনা। ওয়েলকাম আপু, কেমন আছেন? আচ্ছা, ভালো আছি আপু। কেমন চলছে সবকিছু বলেন? আলহামদুলিল্লাহ ভালো চলছে। মানে স্কুল, রান্না, কবিতা সবকিছু একসঙ্গে? আমি আমার স্কুল নিয়ে অনেক বেশি সময় দিই। সপ্তাহে একদিন আমি রান্না করি এবং রান্নাটা আমার আসলে ভালো লাগে। আমি খুবই ভালোবাসি রান্না করতে। যেহেতু আপনি প্যাশন নিয়ে রান্না করেন, আজকে আমাদেরকে কোন রান্নাটা করে দেখাবেন? রুই মাছের ঝাল কোরমা। রুই মাছের ঝাল কোরমা? রুই মাছের ঝাল কোরমাটা আসলে আমার আম্মার খুব পছন্দ ছিল। আচ্ছা, ঠিক আছে আপু, তাহলে আমরা এখন রান্নায় চলে যাব এবং তার আগে আমার দর্শককে জানিয়ে দেই রুই মাছের ঝাল কোরমা রান্না করতে কি কি লাগবে এক নজরে দেখে নিন। রুই মাছের ঝাল কোরমা তৈরি করতে আমাদের যা যা লাগবে: রুই মাছের টুকরা বড় 4 পিস, কেটে 8 পিস করা হবে। পেঁয়াজ পেস্ট হাফ টেবিল চামচ, আদা পেস্ট 1 টেবিল চামচ, রসুন পেস্ট হাফ টেবিল চামচ, জিরা গুঁড়া পরিমাণ মতো, ধনে গুঁড়া পরিমাণ মতো, মরিচ গুঁড়া পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো, লবঙ্গ 4 পিস, গোলমরিচ 4 পিস, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, আদা কুচি হাফ চা চামচ, কাঁচামরিচ 6টা, ধনেপাতা পরিমাণ মতো, সয়াবিন তেল 2 থেকে 3 টেবিল চামচ, ঘি 1 টেবিল চামচ, টক দই পরিমাণ মতো, চিনি হাফ চা চামচ। রুই মাছের ঝাল কোরমা, নামটা শুনে জিভে আসছে যেন জল। উপকরণ তো দেখিয়ে দিলাম, এবারে রান্না করবার পালা। মিনা আপু আছেন আমাদের সঙ্গে, চলুন জেনে নেই কি কি প্রিপারেশন লাগবে। মিনা আপু, চলেন রান্না শুরু করে দিই। লবণ নিয়ে নিচ্ছি। আর মাছের যেটা হয় কি, একটু লবণ দিয়ে একটু আগে যেটা আপনি ভিজিয়ে রাখেন, একটু পানি ছাড়বে। হ্যাঁ, এটা একটু ভিতরে লবণটা ঢুকে যাবে। হাত দিয়ে করে নিচ্ছি। হ্যাঁ, আমরা কি এটা ভাজবো? না, এটা ভাজি হবে না। মানে জাস্ট ম্যারিনেট করে যেরকম ওরকম ম্যারিনেট করে। এটার সঙ্গে সামান্য একটু আমি জিরাটা দিব। এখানে জিরাটা আছে না, এটা বোধহয় জিরাটা একটু অল্প। আচ্ছা, ম্যারিনেশনে যাচ্ছে একটু লবণ আর একটু জিরা, আর যাচ্ছে একটু আপনার টক দই। এটা দিয়ে নিব। হ্যাঁ হ্যাঁ, ওকে, আমি দিয়ে দিচ্ছি। আপনি মাখান, কতটুকু লাগবে আমাকে বলেন। হ্যাঁ, বাস এতটুকু। হ্যাঁ, পরে আমরা যখন পরে আবার তখন আমরা এটা জাস্ট একটু টেস্ট আপনার ভেতরে ঢোকার জন্য। আচ্ছা, টক টক ফ্লেভার ভেতরটা একটু ঠিক আছে, মশলাটা কাজ করে ভালো লাগে। এটাকে সামহাও আমরা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। এটা আপনি যদি 15 থেকে 30 মিনিট রাখেন তাহলে এটা অনেক ভালো হবে। আরো 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 টেস্ট বাড়বে। আচ্ছা, আমাদের যেহেতু সময়ের স্বল্পতা, আমরা অতক্ষণ এটাকে ম্যারিনেট করে রাখছি না, আমরা এখনই রান্নাটা প্রিপেয়ার করছি। বাট যারা বাসায় এই ঝাল কোরমাটা ট্রাই করবেন তারা চেষ্টা করবেন অন্তত 15 থেকে 30 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিতে। এখন কি লাগবে? এখন আমরা চুলাটা শুরু করতে পারি, উনুনটা জ্বালাতে পারি। আচ্ছা, ঠিক আছে। প্রথমে আমরা যেটা করব, উনুনটা জ্বালিয়ে একটু এখন কি করব বলেন। এখন একটু 2 টেবিল চামচ এখানে অয়েলের মধ্যে একটু পরিমাপ মতো, হ্যাঁ, অয়েল দিয়ে দিতে হবে। ঠিক আছে, কতটুকু? আর একটু, এতটুকু বাস। আপাতত দেখি, লাগলে পরে আবার নেব। ঠিক আছে, এখন আমরা এটা কি করব? আমি এটাতে প্রথমে একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি, একটু লবঙ্গ দিয়ে দিচ্ছি। এটা জাস্ট একটা আলাদা স্মেল আসার জন্য, যেহেতু এটা কোরমা। 2-4টা লবঙ্গ, 2-4টা গোলমরিচ, আর একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা এইভাবে হয়। এটা ফুটে আসার পরে এটা এখন একটু ব্রাউন কালার হবে। চুলাটা আমরা একটু অল্প আছে দিয়ে নিই। আরো মজার কথা কি জানেন, আপনি পেঁয়াজের সঙ্গে যদি একটুখানি কাঁচামরিচ দিলেন, মাছ রান্না করার সময় বিশেষ করে, আচ্ছা, একটু সুন্দর একটা স্মেল আসে, যেটা আপনার টেস্টটা অনেক বাড়িয়ে দেয়। আর সাথে একটু আমরা হালকা একটু লবণ দিয়ে দিতে পারি। আরেকটা টিস্পুন আমরা নিতে পারি। এখন আমরা এটার মধ্যে একটু পানি দিয়ে দিব, সামান্য একটু, অবশ্যই সামান্য একটু পানি দিয়ে দিব। এখন আমরা প্রথমে দিব, মানে মশলা দেবো এই জন্য। আচ্ছা, এখন প্রথমে আমরা একটু পেঁয়াজ বাটা দিয়ে দিব। পেঁয়াজ বাটা দিলাম আমি 2 চা চামচ। 2 চা চামচ। আর একটু দিচ্ছি
যেহেতু আমাদের পরিমাণটা একটু বেশি। হ্যাঁ, জি, আমাদের মাছের পরিমাণটা মাছের ভালোই পরিমাণটা আছে। এখানে বেশি, হ্যাঁ। এরপর আমি একটু এটা হচ্ছে রসুন বাটা। যেহেতু বড় মাছ, জি জি, সেই জন্য আমরা একটু আদা রসুন ইউজ করছি। আদা রসুনের ফ্লেভারটা বড় মাছে ভালো লাগে। এটা একটু আদা দিচ্ছি। আদা হচ্ছে 1 টিস্পুনের মতো। এখন একটু নাড়াচাড়া করে আমরা এরপরে ঝাল মশলাগুলো দেওয়া শুরু করব। হ্যাঁ। প্রথমে একটু ধনের গুঁড়া আছে, ধনিয়া গুঁড়া দিচ্ছি। আপনার একটু পানি দিয়ে নিলে বোধহয় ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, if you want or if you insist, definitely দেব। ওকে, ধনিয়া গুঁড়া। আপনি বড় মশলা, মাছ তো? হ্যাঁ জি। হ্যাঁ, মশলা একটু কমই খান বোঝা যাচ্ছে। অল্প, আর মশলা কম দিলে রান্না মজা লাগে। মানে আসল যে মাছের মজাটা বের হয়, হ্যাঁ হ্যাঁ, এটা জিরা। রুই মাছে একটু জিরাটা বেশি দিতে হয়। আচ্ছা। দিয়ে দিলাম। আমাদের এখন যেটা এটা হচ্ছে মরিচের গুঁড়ো। এখানে আমরা কিন্তু হলুদ ব্যবহার আমি করছি না, জিজ্ঞেস যেটা করতে চাচ্ছিলাম যে এখানে হলুদ কোথায়? এত কিছু দিচ্ছি আমরা। আজকে রান্নায় হলুদ নেই। হলুদ ছাড়া রান্না হবে। হ্যাঁ জি। আচ্ছা, তার মানে কোরমার কালার, কোরমার কালারটা অতটা আসবে না, বাট কিন্তু এটা হলুদ হবে না। হ্যাঁ, কোরমা যেহেতু সেটা আমাদের যেহেতু হলুদ। ঝাল কোরমা লেখা হ্যাঁ, আছে, ঝাল কোরমা। ঝাল। আচ্ছা, এবার আমরা একটু পানি দিয়ে একটু কষানো করব। কষিয়ে আমরা নেব। টক দই, হ্যাঁ টক দই দিয়ে আচ্ছা, আবার কি একটু পানি দেবো? একটু। আচ্ছা দর্শক, আপনার যদি মনে হয় যে আপনার মশলা কষাতে পানি লাগবে, সেক্ষেত্রে খুব বেশি না, অল্প অল্প করে সামান্য পানি দিয়ে দিয়ে বারবার করে কষাতে। জি, তাই তো? ঠিক আছে। মশলার তেল ওঠা পর্যন্ত নাড়তে হবে। একটু হালকা ঢেকে রাখবো কি? আর অবশ্যই। একটু কমিয়ে দিয়ে। তাহলে মশলাটা কষতে থাকুক। আর আপনি তো ইংলিশ মিডিয়াম স্কুলে আগা খানে টিচার ছিলেন, তারপর মাস্টার মাইন্ডে হেড ছিলেন, এরপর নিজের একটা স্কুল করেছেন। স্কুলটার বয়স আমি যদি বলি 2018 সাল থেকে স্কুল করেছেন, খুব বেশি বয়স হয়নি। এখন কতজন ছেলে মেয়ে আছে, বাচ্চা এখন অ্যারাউন্ড 50 মতো বাচ্চা আছে। আসলে আমি যখন স্কুলটা করেছি 18 সালে, তখন তার পরপরই কিন্তু একটা বড় পৃথিবীতে একটা ধাক্কা গিয়েছে, কোভিড। হ্যাঁ, কোভিডের। তো সেটার পরে আমার যেটা হয়েছে যে আবার সামলে নিতে সময় লেগেছে। তো এখন আছি আল্লাহর রহমতে ছোট করে। এখন আমি খুব ছোট ছোট বাচ্চাদের নিয়ে কাজ করি। হ্যাঁ, একদম 2 বছর থেকে, আমার বাচ্চাদের বয়স 2 বছর থেকে 8 বছর বয়স। আপনার প্রি কেজি থেকে ক্লাস 2 পর্যন্ত। আর রান্নার প্যাশনটা কি করে তৈরি হলো? হ্যাঁ, এটা আসলে প্যাশন বলবো, রান্না করতে ভালো লাগে সব মেয়েদেরই। হ্যাঁ, বাঙালি নারীর সবচেয়ে প্রিয় কাজই হচ্ছে রান্না করা। আর সেই রান্না করার পর যদি কেউ বলে যে রান্নাটা মজা হয়েছে, ভালোবাসাটা বেড়ে যায়। এখনো যেটা হচ্ছে, আমি যে খুব রান্না করি তা না, আমি রান্না টক দই দেবেন না? টক দই দিলে আমি একটু জালটা একটু কমিয়ে দেব, হয়ে গেছে, না হলে দইটা ফেটে যাবে। এটা একটু মনে হয় একটু, আচ্ছা একটু ইয়ে করে দেন, টক দইটা একটুখানি ভালো করে মিক্স করে দিলে হ্যাঁ দইটা ফাটবে না, একটু ফেটে নিতে হয়। হ্যাঁ, একটু ফেটে নিতে হয়। এবং টক দইটা দেবার পর আমরা নাড়াচাড়া করব। তারপর যখন টক দইটা হয়ে আসবে, তখন আপনি জালটা বাড়িয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। প্রয়োজনে আমি টক দইটা আবারও দিব। হ্যাঁ, আমি যদি মনে করি যে আরেকটু দরকার আছে, কারণ আমাদের মাছ কিন্তু বেশ অনেকটা। হ্যাঁ হ্যাঁ, আর একটু কি লাগবে? মনে হয় একটু লাগবে, আর একটু দিয়ে দিই আমরা। কতটুকু দিলাম আপু? আমি যেটা টেবিল চামচের 4 টেবিল চামচ, 4 চামচে হয়তো আরেকটু বেশি হয়েছে। আচ্ছা, বুঝলেন, একদমই কিন্তু ফাটেনি দইটাতে না? ফাটেনি। আর সুন্দর করে তার গায়ে, মশলার গায়ে যে তেলগুলো আছে সেগুলো সুন্দরভাবে উঠে আসছে। একটা জিনিস খেয়াল করেন, আমরা কিন্তু হলুদ দেইনি, তারপরও কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে, অনেকটা আপনার কারির মতো, রেজালার মতো। আপনি কি এখন দিতে চান? হ্যাঁ, এখন আমি মাছটা দিতে চাচ্ছি। এটার জন্য আমাকে একটু পানি দিতে হবে, অল্প অল্প করে দিয়ে দিই। ছোট ছোট টুকরা তো, এটা খুব বেশি নাড়া যাবে না। মাছ তো, মাছ বেশিক্ষণ লাগে না মাছ রান্না করতে, অল্প সময়ে মাছ রান্না হয়ে যায়। ঢেলে দেন, আর যেহেতু রুই মাছ, তাই ভেঙে যাওয়ার চান্সটাও খুব কম। আমরা একটু তবে আপু, আমার একটা কথা, ধরেন অনেকেই আছে, অনেক বাসাতে আছে, তারা কিন্তু মাছ না ভেজে খেতে পারে না।
অভ্যাস হচ্ছে মাছ যেমন ভেজে রান্না করে খাওয়া। আমার হাজবেন্ডও অন্য যেভাবে রান্না করি মাছটা ভেজে নিতে হবে। ভেজে নিতে হবে। এই একটা সিস্টেম, আমার মাছটা ভাজতে হয় না। হুম, হুম। আর কিছু কিছু মাছ ভাজলে ভালো লাগে না, আচ্ছা, যেমন এটা না ভাজলেও এটা হ্যাঁ। মানে ভাজার মতো এই ফ্লেভারটা আসবে। ফ্লেভারটা আসবে। আচ্ছা, এটাকে আমরা একটু এইভাবে নেড়ে দিব চুলাটা। এরপরে কি পানি অ্যাড হবে এর হ্যাঁ, সাথে? একটু পানি অ্যাড হবে। আচ্ছা, পানিটা শুকিয়ে গেলে আমি এরপর মানে আমার মশলাটা আরেকটু কষাবে এবং তারপরে আমরা একটু মাছটা কষানো হয়ে গেলে আমি ঠিক আছে। আদা কুচিটা আমি যখন almost বাগার দিব শেষের তখন দিব। আচ্ছা। হ্যাঁ, রান্না ও অনেকটা আচ্ছা, শেষের এটার দিকে। আবার একটা আলাদা প্রসেস আছে। হ্যাঁ, আরেকটা ও, প্রসেস আছে। ঠিক আছে। আর এটা দিয়ে যখন দিই। শেষের দিকে হয়ে আসবে তখন একটু কালারের জন্য অনেকটাই শেষ ফ্লেভারের জন্য আমরা একটু এখন তো কাঁচা জাস্ট মরিচ দেব। কষানোটা হচ্ছে, তো আমাদের মোটামুটি কষানো হয়ে গেছে না? হ্যাঁ, মশলাটা কিন্তু আমাদের মাছে কষানো হয়ে গেছে। হ্যাঁ। এটা কিন্তু তরকারিটাই আপনার কষানো। খুব সুন্দর এসে কালারটা। এটা তো আমরা শেষের দিকে একটু কাঁচামরিচ কুচি জি, মানে সুন্দর করে ভেঙে দিচ্ছি, তার কারণ হচ্ছে এটা ফ্লেভারটা এনহ্যান্স করবে এবং সেই সঙ্গে সুন্দর একটা কালার আসবে। জি। আর একটু কিউব করা পেঁয়াজ আমরা দিয়ে দিচ্ছি। রান্নাটা দেখতে অনেক সুন্দর লাগে। আমি কিন্তু এটাকে আর নাড়বো না। আচ্ছা, জাস্ট পেঁয়াজটা হালকা নরম হবে। জি। ও, তার মানে এই কোরমাটার সঙ্গে মানে বাইটে খেতে খেতে জিনিসটা খুব জি। মজা লাগবে। ওয়াও। এটা এইভাবেই থাকবে। এখন আমার যেটা হবে সেটা হচ্ছে আমার আরেকটা উনুনে আমার একটু আদাটা এটা আমি একটু বাগার দিয়ে নেব ঘি বাগার দিয়ে। দিবেন? এটা কি আমরা এই পাশে হতে দিব আর এই পাশে বাগার হ্যাঁ, দিব? হ্যাঁ, আমরা করে ফেলি, আমাদের টাইম ঠিক আছে। হয়ে যাবে। মানে আমরা বাগারের প্রসেসটা করে ফেলি। হ্যাঁ, এবার আমরা একটু ঘি দিব। ও, আমরা বাগারে ঘি ইউজ হ্যাঁ, করছি। আমরা বাগারে ঘিটা ব্যবহার করছি। ঠিক আছে। কতটুকু দিব? 2 টেবিল চামচ দিই। আচ্ছা। ওখানে আমরা ইয়েটা একটু কম দিয়েছি না, তেলটা? হ্যাঁ। আচ্ছা, এটাই হচ্ছে মূল কারণ। হ্যাঁ, যেহেতু আমরা একটু পরবর্তীতেও মানে তেল বা ঘি কোনো জি। একটা কিছু ইউজ করছি, ইউজ করব। পরে তেল দিয়ে কি বাগার দেওয়া যায়? যাবে, তবে মনে হয় যে হ্যাঁ, তেল ঘিয়ের- দিয়ে করা যাবে, কিন্তু ঘি দিয়ে তো আপনার Rich হবে। হ্যাঁ, এটা তো এটার যে স্মেলটা আসবে, হ্যাঁ, এই ঘিটাই তো আসল অনেক একটা বিষয়। অনেকে তেজপাতাও আমার দেয়, এই আমি অবশ্য জিনিসটা- তেজপাতাটা ব্যবহার করি যদিও না। মানুষ পোলাও দিয়ে কখনো মাছ খায় না, কিন্তু আমি যে রেসিপিটা দেখতে পাচ্ছি সেখানে পোলাও দিয়ে এটা খুবই বাসমতি মজা চাল, লাগে। বাসমতি চালের রাইসটা দিয়ে এটা খুবই ভালো লাগবে। তাই না? আমরা তারপরে কিন্তু পেঁয়াজ হচ্ছে ওখানে পেঁয়াজ। যতটুকু দেওয়ার দিয়ে দিয়েছি। এটা জাস্ট আমাদের আপনি দেখবেন যে পেঁয়াজের পরিমাণটা কিন্তু খুবই কম লাগলো, আমি খুব অবাক হলাম। মানে আমি ভেবেছিলাম যেহেতু কোরমা প্রচুর এই যে করে এখন এই যে পেঁয়াজটা আমি এখন কভার করে দিচ্ছি। আচ্ছা। হ্যাঁ, এখন কভার করে দিচ্ছি। আর আরেকটা জিনিস কি, মাছে কিন্তু পেঁয়াজের ব্যারেজটা বেশি বড় ইয়ে হলে ভালো লাগে না। আচ্ছা। আর মাছে কিন্তু আপনার যখন রান্না করবেন তখন কিন্তু আদা কাঁচা করেই দিতে হয়। ও, তো আদা কাঁচা কাঁচা থাকবে, ওটা কিন্তু টেস্ট বেশি আসে। শিখলাম। কিন্তু আমিও জানতাম যখন না এই বিষয়টা। এটা হচ্ছে যখন এটা কুরমার আইটেম চলে আসে তখন কিন্তু আপনার পেঁয়াজের যে ব্যারেজটা ওটা কিন্তু সুন্দর খুব flavor সুন্দর আসে। স্মেল থাকে। হ্যাঁ, ঘিয়ের একটা দারুণ সুন্দর, flavor হ্যাঁ। এসছে। ওই ঘিয়ের ফ্লেভারটার কারণে হুম। আপনার জিনিসটা এত মজা হয়। হালকা আমরা কি এটাকে বেরেস্তা করে দেব না? এটা হ্যাঁ, একটু ব্যারেজটা হবে। একদম একদম বেশি ব্রাউন হবে না, বাট হালকা একটু কাছাকাছি। হ্যাঁ, লাইট ব্রাউন হবে। Light আমাদের যে brown আমরা যে ঝাল কোরমাতে যে বাগারটা দিচ্ছি, খেয়াল রাখবেন সেই বাগারটা হবে কিন্তু লাইট ব্রাউন। আর কিভাবে করলাম সেটা নিশ্চয়ই দেখেছেন। প্রথমে ঘি, তারপর সামান্য আদা কুচি এবং তারপর সামান্য পেঁয়াজ কুচি হবে। হ্যাঁ, অলমোস্ট রেডি। আমরা জাস্ট নামানোর আগে লবণ, একটু আচ্ছা, ধনেপাতা এর দিব। সাথে আমাদের আর- লবঙ্গ আমরা দিয়ে দিয়েছি। আর লবঙ্গ কিছু কি অ্যাড করবো আমরা এটার মধ্যে? এই মুহূর্তে আর লাগছে না, আমরা বোধহয় সবই দিয়ে দিয়েছি। হ্যাঁ, এবার আমরা দিয়ে দিতে দিয়ে পারি। দিচ্ছি, হ্যাঁ, আচ্ছা। আর একটু ঠিক। চুলাটা একটু জ্বালিয়ে নিতে হবে। এবার বরং আমরা ফ্রাই প্যানটা চেঞ্জ করে দিই। আপনি ফ্রাই প্যানটা ওই পাশে নিয়ে নেন, রান্না করতে আপনার জন্য সুবিধা জি, হবে। জি। আমরা এটা এই পাশে দিয়ে দেব। এখন আমি একটু হালকা করে নেড়ে দিচ্ছি। জালটা ঠিক আছে। আচ্ছা, এই রান্নাটা অলমোস্ট যেহেতু দমেই রান্না হয়, সো এটা আসলে জালটা সবসময় লো মিডিয়াম হিটেই থাকবে। জালটা খুব একটা বাড়বে এখন না। আমরা একটু বাড়াতে পারি। হ্যাঁ, কারণ এটা আরেকটু শুকাবে, আচ্ছা। আরেকটু টানবে, সামান্য একটু টানবে। Okay, it's almost done.
এটা রান্না অলমোস্ট শেষ। আর ঘি ফ্লেভারটা কি আসছে? হ্যাঁ, যদি যখন আরেকটা জিনিস বাগারটা করা যায়, দিচ্ছিলাম আরেকটা তখনও। জিনিস করা যায়, যদি আবার আপনার একটু মনে হয় যে না ঘিটা একটু কম মনে হচ্ছে, হুম, আপনি একটু দিয়ে দেন। হ্যাঁ, ঘি বা সরিষার তেল যে কোনো রান্নার শেষে আবার একটুখানি অ্যাড করলে একটু একেবারে শাহী ভাব ক্ষতি নেই, করে দেয় সবকিছু। একেবারেই ক্ষতি নেই, বরং হ্যাঁ। জিনিসটা আরো বেশি মজা হয়, আমি কি টেস্টি হয়। এটা মোটামুটি ডান। ধনে পাতা দিয়ে দিচ্ছি। ঝালটা কি ঠিক ছিল? হ্যাঁ, আমি ঝাল পছন্দ করি। আমি আবার একটু ঝাল কম খাই, আচ্ছা, সেজন্য হয়তো একটু কম হতে পারে। হুম। এখন আমরা মনে হয় একটু দমে দিয়ে রাখি। হ্যাঁ, বাট আমরা 2 থেকে চিনি 2 দিলাম মিনিট হাত দিয়ে দিই না চিনিটা, হ্যাঁ, হ্যাঁ। তাহলে আরো ইয়ে হয়। কোরমা তো আরেকটু চিনি দিতেই পারেন, ক্ষতি নেই, একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগবে। কোরমার ঠিকই ব্যাপারটা বলেছেন, তো হ্যাঁ। তাই, একটু মিষ্টি মিষ্টি থাকবে। একটু মিষ্টি ভাব থাকবে। হুম। আবার এটা একটু ডিফারেন্স হচ্ছে, এটা ঝাল করবে। ওই যে ঢাকনাটা আছে, ঢাকনা দিয়ে ঢেকে দেন। বাকি রান্নাটুকু কত মিনিট বলেন? এটার একটা সুন্দর ফ্লেভার বের হবে, আপনি নিজেই বুঝতে পারবেন যে এখন হয়ে গেছে। এটা 2 মিনিটও হতে পারে, 3 মিনিটও হতে পারে, 5 মিনিটও লাগতে পারে। 5 মিনিট না, 5 মিনিট বোধহয় লাগবে না। আচ্ছা, বাট একটু আচ্ছা, দমে 2-3 থাকলে, মিনিটের মতো আমরা এটা- জিনিসটাকে এটা দমে আমরা- রাখবো এবং তারপরে আপু আমাদের হয়ে গেছে তাই না? তো এটা হ্যাঁ পরিবেশনের জন্য করে ফেলি, পরিবেশন। হ্যাঁ প্লিজ, আপনার কাছে পরিবেশনের প্লেট রেডি, আপনার ঠিক যেইভাবে মন চায় সেইভাবে পরিবেশন করতে পারেন। আমি নিজে যখন বাসায় রান্না করি তখন আমারও এরকম হয়, মনে হয় যে এটার সঙ্গে একটু এটা দিয়ে দিই, ওটার সঙ্গে ওটা দিয়ে দিই। তবে আজকের রান্নার স্পেশালিটি আমার কাছে যেটা মনে হলো, লাস্ট শেষের দিকে এসে যে পেঁয়াজগুলো কিউব করে করে কাটা। হ্যাঁ, বাসায় গিয়ে হ্যাঁ। যখন আমি এটা করি তখন আমি এটা চামচ আর লাগাই না। আচ্ছা, এটাতে এটা আমি হাঁড়িটা একটু ঢেলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আস্তে করে এটা আমি দিই। আচ্ছা, রান্নাটা আসলে আমার বাসার সবারই পছন্দ, ফ্রেন্ড সার্কেলের পছন্দ, আমার হাজবেন্ডের পছন্দ, আমার বড় ননদ এটা খুবই পছন্দ করে। পছন্দ করে, এবং সে আমাকে বলেছে ভাবি তুমি এই রেসিপিটা ওখানে দাও। হ্যাঁ, ও, আচ্ছা। এটা অনেক ওর কথাতে আমার হঠাৎ মনে হলো, কারণ আমি এত বিজি ছিলাম যখন আমি ফোন পেয়েছি যে আমি কি রান্না করব, কনফিউজ হয়ে গেছে। আমি সবার আগে ওকেই ফোন দিলাম যে বলো তো আমার রান্না কোনটা ভালো বেশি। আচ্ছা। বলে যে ভাবি তুমি এই আইটেমটা করো। রেডি হয়ে গেছে আজকে রুই মাছের ঝাল কুমড়া। থ্যাংক ইউ এখন সো এখন খুব আপনাদের জন্য সুন্দর দেখতে হয়েছে আপু, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, আমার হাতে এখন রুই মাছের ঝাল কোরমা। উপকরণ এবং প্রস্তুত প্রণালী দুই দেখিয়ে দিয়েছি, এবং আজকে গল্পের ফাঁকে জেনে নিলেন কিভাবে রান্না করতে হবে ঝাল কোরমাটি। তবে আপনাদের পছন্দের এই ঝাল কোরমাটি যাতে ভালোভাবে রান্না করতে পারে সেই জন্য প্রস্তুত প্রণালীটি আরো একবার। প্রস্তুত প্রণালী: প্রথমে রুই মাছের টুকরোগুলোকে পরিষ্কার করে নিয়ে সামান্য লবণ দিয়ে মেখে রাখুন। কড়াইয়ে 2 থেকে 3 টেবিল চামচ সয়াবিন তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি রং হওয়া পর্যন্ত ভাজুন। এরপর তাতে আদা এবং রসুনের পেস্ট দিয়ে একটু কষান। এবার জিরা গুঁড়া, ধনে গুঁড়া, মরিচ গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলা কষাতে থাকুন। মশলার কাঁচা গন্ধ চলে গেলে তাতে টক দই যোগ করুন এবং আরও কিছুক্ষণ কষাতে থাকুন। মশলার মধ্যে লবঙ্গ ও গোলমরিচ দিন এবং মশলার তেল উপরে উঠে এলে লবণ দিয়ে মেখে রাখা মাছগুলো ধুয়ে দিয়ে দিন। এরপর সব উপকরণ ভালো করে মেশান। মাছের সাথে মশলা মিশে গেলে সামান্য পানি দিন এবং ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে রান্না করতে দিন। রান্না প্রায় শেষ হলে কাঁচামরিচ, ধনেপাতা এবং সামান্য চিনি যোগ করুন। শেষ পর্যায়ে 1 চা চামচ ঘি দিয়ে বাগার দিন, যা রান্নার স্বাদ ও গন্ধ আরও বাড়িয়ে তুলবে। এরপর গরম গরম পরিবেশন করুন রুই মাছের ঝাল কোরমা। তো মজাদার খাবার আর টেস্ট না করে কি পারা যায়? চলুন তাহলে মিনাপু দুইজনে মিলে টেস্ট করি কেমন হলো আজকে। আপু আপনি আগে মাছের কোরমাটা খাবেন। হ্যাঁ শিওর, মাছ আগে খেয়ে নিলে যেটা হয়, নিজে একটুখানি নিয়ে নেন, আমরা দুইজনে টেস্ট করব। ডিফারেন্ট হয়েছে রান্নাটা অনেকটা, মানে আমরা সাধারণত মাছের প্রিপারেশন এরকম খাই না,
টেস্টি, খুবই মজা, এটা খুবই ডিফারেন্ট, ইউনিক। থ্যাংক ইউ। আবার আপনাকে আমরা আমন্ত্রণ জানাতে চাই আমাদের এই অনুষ্ঠানে, এবং তখন আমরা এরকম চটজলদি মজার মজার রান্না আপনার কাছ থেকে চাই। থ্যাংক ইউ আপনাকে মোহন আপু, থ্যাংক ইউ মাই টিভিকে যে আমাকে এই প্রোগ্রামে ইনভাইট করেছেন। আমি নিজেও এর জন্য খুব গ্রেটফুল। থ্যাংক ইউ সবাইকে, লিপুন ভাইকেও থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। তো প্রিয় দর্শক, এক্সপার্ট ডিশওয়াশ মাই কিচেনে আজকে চমৎকার রান্না আমরা শিখিয়ে দিলাম। আমাদের এই অনুষ্ঠানটি দেখবেন এবং পরবর্তী পর্বে নতুন একজন অতিথি থাকবেন, তার হাতেও আমরা চমৎকার চমৎকার রান্না আপনাদেরকে প্রেজেন্ট করব। ভালো থাকবেন সবাই। নতুন নতুন রান্না নিয়ে তাসনিফা মোহনার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট পর্বে। টাটা।